আমাদের শেষ জুমায় উপস্থিত করে দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলকদ মাসের পরের মাসটার নাম কি? সকলে বলেন জিলহজ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার বিধানাবলীর ভিতরে মাসের দিক থেকে হলো 12টি। কতটি? 12টি মাস। তার মধ্যে 4টি মাস হলো বেশি পবিত্র, বেশি উত্তম আল্লাহ পাকের দিক থেকে। সেই 4 মাসের ভিতরে জিলকদ যাচ্ছে, জিলহজ পেতে যাচ্ছি। এর পরের মাসটি হলো মুহররম, আরেকটি মাস হলো কোন মাস? রজব মাস। মুখস্থ করি যেন মনে থাকে যে 12 মাসের মধ্যে উত্তম 4টি মাস, সে মাস 4টির নাম কি বলেন? জিলকদ, জিলহজ, মুহররম। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাস আমরা পেতে যাচ্ছি। হয়তোবা জিলকদের আজকে শেষ দিন। আজকে জিলকদের, আজকে 29শে জিলকদ। তাহলে 29শে যদি মাস হয় তাহলে আমরা এই মাসটি আজকে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আগামীকাল আমরা পেতে পারি জিলহজ। আজকে আলোচনা শুনবো জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। কি বলেন তনি? জিলহজ মাসের গুরুত্ব, আলোচনার বিষয় জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত। রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের ওয়াজ করতে যাইয়া, ভালো করে বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা বুঝাইতে যাইয়া প্রায় 4টি জায়গায় আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 10টা দিনের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ কি করছেন? আমরা কসম করি কখন? যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে যাই, মানে সঠিক বুঝাইতে যাই, বিশ্বাস করাতে যাই, তখন কিন্তু আমরা কসম করি। আল্লাহ তার বান্দার জন্য কসম করতেছেন একটি বিষয়ে 4 বার। বিষয় একটা, কসম কয়বার? 4 বার। তাহলে বিষয়টা কত কঠিন এবং বিষয়টা কত গুরুত্ব। আল্লাহর কসম করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ কি করতেছেন? কসম করতেছেন। বিশাল কথা। তা আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় কি? জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত। আজকে যা শুনবো ইনশাআল্লাহ আমরা তা পালন করার চেষ্টা করব। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ গুরুত্ব দিয়েছেন এটার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর, ফজরের কসম। রাত যখন অতিবাহিত হয়ে যায়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে, রাত এবং দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। রাত দিন 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা? জোরে বলেন।
কাছে? আমাদের কাছে আছে কি নাই? আছে না? দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, ফজরের সময় যখন হয়ে যাবে তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা এই সময় ওঠো। কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফ্রিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি তোমরা ওষুধ হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে ফজরের সময় উঠিয়া এর বাতাস এবং আবহাওয়া তোমরা শরীরে গ্রহণ করে না। সবচেয়ে একটা নিষ্কলঙ্ক সময়। এ সময় মানুষ খারাপ কাজ কম করে, গুনার কাজ কম করে। সারা রাত করতে করতে ফজরের ওয়াক্ত যখন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। হয় কি হয় না? আমরা সারা রাত কাজ করি, নাইট করি, ডিউটি করি, বিভিন্ন কাজ করি, কিন্তু রাত যত গভীর হয়ে রাত অতিবাহিত হচ্ছে আমাদের শরীর কিন্তু কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য ফজরের কসম করলেন। আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিকটা বুঝলাম। ফজরের ভোরবেলার হাওয়া বাতাস, ভোরবেলার অক্সিজেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধের চেয়েও দামি একটা শরীরের জন্য। আপনি যখন ফজরের সময় উঠবেন, নাকটা এক নাক বন্ধ করে একটা ছিদ্র দিয়ে আপনি জোরে জোরে শ্বাস নেবেন, অথবা আপনি দুই নাকের ছিদ্র দিয়ে জোরে জোরে শ্বাস নেবেন। মুখ দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে বাইর করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, জোরে একটা টান দেবেন, মুখ দিয়ে বাইর করবেন, কিছু সময় আপনি ধরে রাখবেন। বলা হয়েছে এর দ্বারা কি হয়, শরীরের মধ্যে ভিতরে যতগুলো জার্ম আছে, যতগুলো পয়জন আছে, যতগুলো খারাপ কিছু আছে, এই নিঃশ্বাস নেওয়ার কারণে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়।